হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই যে তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। তোমরা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখছো তার আজকে কারেন্ট এনার্জি কী আছে, ঠিক আছে? তোমার পার্টনারের আজকে তোমাদের কারেন্ট এনার্জি কী আছে তোমাদের সম্পর্কে, এই সম্পর্কের ব্যাপারে তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। পার্টনারের নামটা নিজেরা মনে মনে 3বার বলবে, পার্টনারের মুখটা নিজেরা মনে করবে, এনার্জিটা কানেক্ট করবে, এনার্জি এক্সচেঞ্জ করবে। ওকে, চ্যানেলটাকে লাইক করে, কমেন্ট করে, ভিডিওটাকে কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো এখন দেখে নেব যে তোমাদের আজকে পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। তোমাদের পার্টনারের আজকে কারেন্ট এনার্জি চলো কী আছে দেখে নিই। দেখো বটম অফ দ্য ডে এসেছে 9 অফ ওয়ান্ড। আজকে তোমাদের পার্টনার, যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের না লাইফে কিন্তু থার্ড পার্টি আছে। এবং তোমার পার্টনার যতই উনি দেখাক না কেন যে আমি থার্ড পার্টির কথা শুনে চলি না, আমি ভীষণ নিজের কথা শুনে চলি, আমার যা মনে হয় আমি সেটা করি, সেটা একদমই ঠিক নয়। তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কথা শুনে চলে এবং তোমাদের লাইফে যে থার্ড পার্টি আছে সে কিন্তু তোমার সম্পর্কে নানান রকম উল্টোপাল্টা কথা তোমার পার্টনারকে লাগায়। এবং তার জন্য তোমার পার্টনার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না, তোমাদের সম্পর্কটা কোথাও তো একটা মনে হচ্ছে ভেঙে গেছে, বা কোথাও একটা সম্পর্কটা ভেঙেছে বলবো না, মানে একটা দূরত্ব আছে তোমাদের সম্পর্কে। এবং তোমাদের সম্পর্কের আজকে দূরত্বের কারণ কি বলো তো? এই তৃতীয় ব্যক্তি। তোমাদের যে প্রত্যেক দিন আমি রিডিং করি এবং প্রত্যেক দিন রিডিংয়ে কিন্তু একটাই জিনিস উঠে আসে, এই তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি হচ্ছে তোমাদের এই রিলেশনশিপের যে এই অশান্তি আজকে হচ্ছে রিলেশনশিপের মধ্যে, বা তোমাদের যদি রিলেশনশিপে কোনো রকম প্রবলেম নাও থাকে, সেক্ষেত্রে প্রবলেম হয়তো ক্রিয়েট হলেও হতে পারে ভবিষ্যতে, তার কারণ কিন্তু থার্ড পার্টি। তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, দুজনের মধ্যে কিন্তু বন্ডিং খুবই ভালো আছে, বিকজ তোমার পার্টনার কিন্তু তোমার কথা ভাবে। আজকে যদি তোমাদের মধ্যে কোনো যোগাযোগ না থেকে থাকে, তোমার পার্টনার কিন্তু তোমার কথা ভাবে, মনে করে, এবং তার কারণ হচ্ছে থার্ড পার্টি। তোমাদের দুজনের মধ্যে এমন কোনো মানুষ প্রেজেন্ট আছে যে চায় না যে তোমার সাথে তোমার পার্টনারের রিলেশনশিপটা ভালো থাক, এবং সে হচ্ছে একজন মহিলা, ঠিক আছে? তোমাদের আজকের দিনে যে দাঁড়িয়ে তোমাদের দুজনের মধ্যে যে তৃতীয় ব্যক্তি রয়েছে সে কিন্তু একজন মহিলা, এবং সে একজন ভীষণ স্বাধীন চেতা ডমিনেটিং মহিলা, যিনি কিন্তু চান না কোনোভাবেই যে তোমার সাথে তোমার পার্টনারের রিলেশনশিপটা খুব ভালো হোক। সে কিন্তু তোমার পার্টনারকে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে, কান ভরায়, এবং এই সমস্ত কারণের জন্য আজকে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে একটু দূরত্ব মেনটেন করে চলছে। ওকে, দূরত্ব মেনটেন করে চললেও সে কিন্তু তোমাকে ভুলতে পারে না। সে কিন্তু তোমাকে সবসময় মনে করে, তোমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, বা তোমাদের মধ্যে যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং ছিল, মেমারি ছিল, বন্ধুত্ব ছিল, বা তোমরা দুজন মিলে একসঙ্গে যে হাসি মজা করতে যে দিনগুলো কাটিয়েছো, সেই দিনগুলোর কথা কিন্তু তোমার পার্টনার এখন মনে করছে। এবং তোমার পার্টনার একটা জিনিস বুঝতে পারছে, সম্পর্কে যতই ভালোবাসা থাক না কেন, এই সম্পর্কটা না একটা জটিল সম্পর্ক। তোমার পার্টনার কিন্তু ভীষণ ভালোভাবে এটা বুঝতে পারছে যে এই যে সম্পর্কটা একটা ভীষণ জটিল সম্পর্ক, এবং উনি চেষ্টা তো করেছেন যে তোমার মানে এই সম্পর্কটাতে জয়লাভ পেতে মানে তোমাকে কোনোভাবে কনভিন্স করতে, বোঝাতে, রিলেশনশিপটাতে এগোতে। তোমার পার্টনার প্রচুর চেষ্টা করেছেন এই রিলেশনশিপটাতে এগোতে, কিন্তু উনি যেমন হয়তো তোমার মনের মতো করে রিলেশনশিপে এগোতে পারেনি, এবং তুমিও হয়তো তোমার পার্টনারের মতো করে কোনোভাবে, মানে তোমার পার্টনার যেমন চেয়েছে তুমি ঠিক সেই মতামতটা নিয়ে বা তুমি সেই মেন্টালিটিটা নিয়ে রিলেশনশিপে এগোতে পারোনি, অথবা তুমি যেভাবে চেয়েছো তোমার পার্টনার কিন্তু সেই রকমভাবে রিলেশনশিপটা এগোতে পারেনি। এবং এক্ষেত্রে তোমাদের অবস্ট্যাকেল হচ্ছে কোনো একজন মহিলা, যে মানুষটি তোমাদেরকে না মানে ভীষণ ডমিনেটিং এবং ভীষণ রয়্যাল একটা লাইফ লিড করতে খুব পছন্দ করে,
টাকা পয়সা উনি ভীষণ কন্ট্রোলে রাখে, তোমার পার্টনারের টাকা পয়সা ভীষণ উনি নিজের কন্ট্রোলে রাখে। তোমার পার্টনার ধরো উঠছে, বসছে, খাচ্ছে, শুচ্ছে, ঘুমোচ্ছে, কোথায় টাকা পয়সা কি রাখছে, কোন ব্যাংকে রাখছে কি না রাখছে, উনি কিন্তু সমস্ত কিছু তার সেইটাকে কন্ট্রোল করে চলে। মানে এখানে দেখেছো, মানে পাখিটাকে কীরকম করে পোষ মানিয়ে রেখে দিয়েছে। মানে পাখিটাকে সে বলছে তুমি ছাড়া, তোমাকে তো আমি ধরে রাখিনি, বেঁধে রাখিনি, অথচ পাখিটা কিন্তু তার হাতের মধ্যে বসে আছে। মানে হচ্ছে তোমার পার্টনারকে সে কিন্তু বলে যে তোমাকে তো আমি কিছু, মানে তোমাকে তো, তোমার উপর তো আমি কোনো জোর করছি না, তোমার উপর তো আমি কোনো ফোর্স করছি না, তোমাকে তো আমি কন্ট্রোল করতে পারি না, তুমি তো নিজে স্বাধীনভাবে চলো, তোমাকে তো আমি কন্ট্রোল করি না, তোমাকে কে বলেছে আমি কন্ট্রোল করি। কিন্তু সেই মানুষটা কিন্তু মনে মনে খুব ভালো করে জানে যে তোমার পার্টনারকে সে কিন্তু একদম পুরোপুরি কন্ট্রোল করে চলে। তোমার পার্টনারকে তার কথায় উঠতে হয়, তার কথায় বসতে হয়, যদিও তোমার পার্টনার সেটা মেনে নিতে চায় না। ওকে, এবং তোমাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে অ্যাডভাইস বলবো না, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার না কিন্তু মানে নিজের ফ্যামিলি এবং টাকা পয়সা এই ব্যাপারটার দিকে ভীষণভাবে একটা কনসেন্ট্রেশন, মানে ওনার কিন্তু একটা, ওনার যে মানে মেইন যে এখন ফোকাসটা সেটা হচ্ছে ওনার ফ্যামিলি এবং ওনার টাকা পয়সা। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার প্রতি কিন্তু ওনার এই মোমেন্টে দাঁড়িয়ে খুব যে আহামরি একটা অ্যাটাচমেন্ট আছে সেটা নয়। তোমার প্রতি যে অ্যাটাচমেন্টটা সেটা হচ্ছে উনি অতীতটাকে মনে করার চেষ্টা করেন, তোমাকে তোমাকে উনি মনে রেখেছেন, মাথায় রেখেছেন, কিন্তু তোমার এই যে রিলেশনশিপটাকে ঠিক করা সেই রকম যে একটা এনার্জি, সেই এনার্জিটাও কিন্তু আজকে ওনার মধ্যে নেই। উনি কিন্তু আজকে মনে করছে, মানে উনি তোমার কথা মনে করেন, অতীতের কথা মনে করেন, মনে করে উনি কষ্ট পান কি সুখী হন কি, সেই জিনিসটাকে আঁকড়ে ধরে, মানে অতীতটাকে মনে করে নিয়ে উনি ভাবেন যে অতীতটাকে শুধু স্মৃতিতে রাখার জিনিস, এটা আমার বাস্তবে কোনোদিনও হবে না। এবং উনি আজকে বুঝতে পারেন যে এমন তোমরা কোনো সিচুয়েশানে রয়েছো যে যেখানে দাঁড়িয়ে ওনার জীবনে কিন্তু অন্য একজন তৃতীয় ব্যক্তি আছে, উনি সেটা রিয়েলাইজ করতে পারেন। এবং উনি এটাও উনি মনে করেন যে যে তোমাদের লাইফে থার্ড পার্টি আছে সেই মানুষটা হয়তো তোমার পার্টনারকে কোনোভাবে হেল্প করে ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি হয়তো তোমার পার্টনার তার কাছ থেকে না কোনো টাকা পয়সা ঘটিত কারণে বা টাকা পয়সা জাতীয় জিনিসে কিন্তু উনি তোমার সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনার আজকে অ্যাটাচ, এবং এই কারণের জন্য উনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। এই মোমেন্টে দাঁড়িয়ে উনি এই থার্ড পার্টির কাছ থেকে বেরিয়ে আসতে পারছেন না, একটাই রিজন, উনি যদি হয়তো বেরিয়ে আসেন ওনার অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে, বা ওনার একটা বানানো যে সাম্রাজ্য সেইটা নষ্ট হতে পারে, কিছু একটা ওনার নষ্ট হতে পারে। এই থার্ড পার্টির হাত থেকে বেরিয়ে আসতে গেলে বা থার্ড পার্টিকে সরিয়ে রেখে বেরিয়ে আসতে গেলে ওনার কিছু একটা, কোনো একটা জিনিস নষ্ট হতে পারে, ঠিক আছে। তো সেই কারণের জন্য কিন্তু উনি বেরিয়ে আসতে প্রথম কথা পারছেন না। দ্বিতীয় কথা হচ্ছে উনি এটাও মনে করছেন যে থার্ড পার্টি হচ্ছে ওনার কোনো ফ্যামিলি মেম্বার। এই যে থার্ড পার্টি সে কিন্তু তোমার পার্টনারের কোনো একটা ফ্যামিলি মেম্বার। মানে উনি হয়তো ভাবছেন যে এই থার্ড পার্টিকে ছেড়ে চলে গেলে আমার বাড়িঘর ভেঙে পড়ার মতো, এরকম একটা হয় না যে আমার সব মানে সংসার ভেঙে পড়বে, এরকম একটা ব্যাপার। উনি মা হতে পারে বা তোমার পার্টনারের স্পাউস হতে পারে, তোমরা হয়তো কোনো ম্যারিড পার্টনারের সাথে ডিল করছো। মানে উনি ভাবছেন যে একে যদি আমি ছেড়ে যাই তাহলে আমার পুরো মাথায় সংসার ভেঙে পড়বে, এরকম একটা ব্যাপার আর কি। মানে যেটা আমরা বলি একটা আমার যে এস্টাবলিশমেন্ট সেই ব্যাপারটা পুরোটা ভেঙে পড়বে। তো সেই সব কারণের জন্য উনি কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না এই মোমেন্টে দাঁড়িয়ে। হোয়ারাস তোমার কথার জন্য উনি ভাবছেন যে এই রিলেশনশিপটা হয়তো একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ, আমি অনেক এফোর্ট দিয়েছি, আমি একটু শান্তি চাই, তো উনি শান্তির খোঁজে হয়তো তোমার থেকে না একটু দূরে যাওয়ার চেষ্টা করছেন এই মোমেন্টে দাঁড়িয়ে, হ্যাঁ। এবং উনি মানে তোমার এবং তোমার পার্টনারের যেটা একটা প্রবলেম, তোমরা কিন্তু মানে দুজনেই চাও রিলেশনশিপটাতে জয়ী হতে মানে কি বলো তো, তুমি যেমন চাও যে তোমার যা মানসিকতা আছে, তোমার যা এক্সপেকটেশন আছে এই রিলেশনশিপে, সেটা তোমার পার্টনার মানবে, এবং তোমার পার্টনারও কিন্তু চায় যে ওনার যে এক্সপেকটেশন আছে বা উনি যেটা চান রিলেশনশিপটা থেকে, উনি যেভাবে তোমাকে পরিচালনা করতে চান সেইভাবে তোমাকেও উনি পরিচালনা করতে পারবে। তোমাদের দুজনের কিন্তু এটাই হচ্ছে
এই কারণের জন্য মানে তুমিও চাইছো তোমার পার্টনারকে তোমার মতো করে পরিচালনা করতে, তোমার পার্টনারও কিন্তু তোমাকে ইকুয়ালি চাইছে ওনার মতো করে তোমাকে পরিচালনা করতে। তো এই জায়গাটাতেই দাঁড়িয়ে না তোমাদের একটা ক্ল্যাশ বাজছে। এছাড়াও তো রয়েছে তোমার পার্টনারে তোমাদের মধ্যে থার্ড পার্টি। সেই থার্ড পার্টি হচ্ছে এমন একজন মানুষ যে টাকা পয়সাটা ভীষণ ভালো চেনে, এবং উনি তোমার পার্টনারকে হয়তো বলছে আমি তো তোমাকে কন্ট্রোল করি না, অথচ তোমার পার্টনার কিন্তু পুরোপুরি থার্ড পার্টির কন্ট্রোলে, মানে বলে না এটা ছেড়ে দিয়ে কন্ট্রোল। এবং সেই থার্ড পার্টি তোমার পার্টনারের ওপর এতটাই একটা আস্থা আছে যে উনি জানেন যে তোমার পার্টনারকে যদি উনি ছেড়েও দেন, সে কিন্তু গিয়ে সেই থার্ড পার্টির হাতেই বসবে, সে কিন্তু তোমার কাছে আসবে না। তো সেই কারণের জন্য থার্ড পার্টি কিন্তু ভীষণ কনফিডেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, ভীষণ 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 কনফিডেন্ট, জানো তো। এবং তোমার পার্টনার আজকে কিন্তু শুধু ফ্যামিলি, নিজের কেরিয়ার, টাকা পয়সা, এই সব জিনিসগুলোর দিকেই কিন্তু বেশি ফোকাস করছে। whereas তোমার কি ইমোশান, তুমি কি ভাবছো, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি ভালো লাগছে, তুমি কি চাও, সেই সবের দিকে কিন্তু ওনার কোনো ফোকাস নেই। ওনার ফোকাস হচ্ছে উনি আজকে নিজের সম্পত্তি কি করে বাড়াবেন, নিজের ভীষণ মানে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল একজন মানুষ। সে ছেলেই হোক মেয়েই হোক, তোমাকে সাইড করে রেখে উনি ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ। উনি এখন নিজের টাকা পয়সার কি করে আমি গ্রোথ করব, নিজের ফ্যামিলিকে সাথে আমি কি করে ভালো থাকবো চলবো, নিজের কাজকর্মের দিকে আমি কি করে মানে আরও ডেভেলপমেন্ট করব, ওনার মনের মধ্যে না এই জিনিসগুলো এখন বেশি চলছে। তোমার পার্টনার কিন্তু একজন ভীষণ টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল মানুষ, এবং ওনার এখন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা আমি এতদিন ধরে এই যে ধরে রেখেছি, এ আর আমি কতদিন ধরে রাখবো। ওনার কিন্তু মনের মধ্যে এইরকমও একটা ফিলিংস কোথাও হচ্ছে যে এই সম্পর্কটা আমি একা ধরে রেখেছি, উনি ভাবছেন এই সম্পর্কটা আমি একা ধরে রেখেছি, মানে এটা উনি ভাবছেন। এটা কতদূর সত্যি মিথ্যে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এটা উনি ভাবছেন যে আমি সম্পর্কটাকে ধরে রেখেছি কষ্ট করে, তোমার দিক থেকে তো কোনো এফোর্ট নেই, তুমি হয়তো বেরিয়ে যেতে চাইছো সম্পর্কটা থেকে। এটা সত্য মিথ্যা দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু উনি ভাবছেন কিন্তু এটা যে উনি নিজেই বোধহয় এই রিলেশনশিপটাকে ধরে রেখেছেন, তোমার বোধহয় কোনো এফোর্ট নেই এই রিলেশনশিপের পেছনে, মানে উনি ধরে রেখেছেন তাই রিলেশনশিপটা আছে, উনি যদি ছেড়ে দিতেন তাহলে বোধহয় রিলেশনশিপটা চলে যেত। ওনার কিন্তু আজকে এই রকমের একটা ফিলিংস। ঠিক আছে, চলো এখন দেখে নিই যে এই রিলেশনশিপের ব্যাপারে তোমাদের কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই রিলেশনশিপের ব্যাপারে তোমাদের কি ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো দুখানা কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, গাইড মি অ্যান্ড হেল্প মি, গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই রিলেশনশিপের ব্যাপারে আমার যারা ক্লায়েন্ট রয়েছে, আমার যারা দেখছেন যারা, তাদের কি ইমোশন রয়েছে। তুমি এখন ভাবছো সম্পর্কটা শেষ। কেন সম্পর্কটা শেষ? তোমার এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি ভাবছো, দেখো হ্যাঁ দেখেছো থার্ড পার্টি, বাবা সব দিনের কার্ড, তুমি খুব ভালো করে জানো গো থার্ড পার্টি আছে। দেখো তোমাকে একটা কথা বলি, দাঁড়াও কার্ডগুলোকে অ্যাডজাস্ট করি। তোমার মনের মধ্যে অসম্ভব কষ্ট চলছে এই মোমেন্টে দাঁড়িয়ে, ভীষণ কষ্ট হচ্ছে তোমার। তুমি জানো যে তোমাদের রিলেশনে থার্ড পার্টি আছে। এটা একটা কীরকম সিচুয়েশন বলো তো। তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তোমাদের রিলেশনে থার্ড পার্টি আছে, কিন্তু তুমি তারপরেও না নিজের মনের মধ্যে তোমার পার্টনারের সম্পর্কে যে ফিলিংস, সেটা একদম যত্ন করে গুছিয়ে জমিয়ে রেখেছো। তুমি খুব ভালো করে জানো যে তোমার পার্টনার সে থার্ড পার্টি নিয়ে দিব্যি খাচ্ছে দাচ্ছে, মজা করছে, ঘুরছে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু তারপরেও তুমি কিন্তু তার জন্যে না ইমোশনসগুলো রেখে দিয়েছো গুছিয়ে। এবং আরেকটা কথা, তুমি তাকে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তাকে নিজের কথা কিছু বলো না, তোমার মুখ একদম এখন বন্ধ, তুমি তাকে নিজের কোনো কথা বলো না, কেন কি তুমি রিয়েলাইজ করতে পেরেছো যে তোমার পার্টনারকে তুমি যতই নিজের মনের কথা জানাও না কেন, তার কোনো সলিউশন কিছু নেই। এবং সে এমনই একজন মানুষ, তোমার ব্যাপারটা সে বুঝবে না, সে নিজের জীবনে খাচ্ছে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, থার্ড পার্টি নিয়ে আনন্দ করছে। এবং থার্ড পার্টি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের মা নয়। থার্ড পার্টি হচ্ছে তোমার পার্টনারের স্পাউস হতে পারে, অথবা তোমার পার্টনার তো অন্য কারোর সঙ্গে রোম্যান্টিক কোনো থার্ড পার্টির সাথে জড়িয়ে পড়েছে।
তোমার এখন দাঁড়িয়ে মনে হচ্ছে কি সম্পর্কটা শেষ। তুমি এখন মনে করো যে তোমার পার্টনার আর কোনো দিনই চেঞ্জ হবে না। চেঞ্জ হবার মানুষ সে নয়, যে চেঞ্জ হয় তাকে বললে বোঝালে সে চেঞ্জ হয়। কিন্তু তোমার পার্টনার, তার চেঞ্জ হওয়ার মতো কোনো সিচুয়েশান আর নেই, এটা তুমি মনে করো। এবং সেই কারণের জন্য তুমি এখন মুখ একদম পুরো বন্ধ করে দিয়েছো, কোনো কথা তুমি বলো না। তুমি এখন কোনো কথা বলো না, যা ইমোশান তোমার আছে মনের মধ্যে তুমি চেপে রেখে দাও। বিকজ তুমি খুব ভালো করে জানো এই মানুষটিকে আমি যদি কোনো কথা বলি সে তার কোনো কথার মানে বুঝবে না, সে আমার কোনো ইমোশান বুঝবে না। তার থেকে একে বলা মানে দেওয়ালের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করা। তোমার ভেতরটা ফেটে যাচ্ছে, তবু কিন্তু তোমরা মুখ বুক ফাটে না, তোমরা আর কোনো কথা বলছো না, অথচ তোমাদের ভেতরটা কিন্তু ফেটে যাচ্ছে। এবং তোমরা সবসময় না এখন একটা এমন জায়গায় চলে গেছো, তোমরা এখন ভাবছো যে এই মানুষটার থেকে আমি কি শিক্ষা পেলাম, মানে এই শিক্ষাটাই কি আমার পাওয়ার ছিল। তোমরা কিন্তু এরকম ভাবছো। এবং তোমরা এখন ভাবছো যে এই যে তোমাদের যে সম্পর্কটা শেষ হচ্ছে খুব দ্রুত গতিতে শেষ হচ্ছে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তোমার পার্টনারকে অসম্ভব ভালোবাসো। এবং সেই ভালোবাসাটা কিন্তু মনের মধ্যে তুমি চেপে রেখে দিয়েছো। যদিও তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটা শেষ, এবং এই সম্পর্কটা শেষ মানে খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, না তোমার কোনো কন্ট্রোল নেই। এই রিলেশনশিপটা যে শেষ হচ্ছে সেখানে তোমার কোনো কন্ট্রোল নেই। মানে 10 অফ ওয়ার্ডস। এবং তুমি এটাও মনে করো, তুমি এখন এটা এরকমভাবে ভাবো যে এই মানুষটা আমার সাথে এরকম করতে পারলো, কি করে করলো? মানে আমি তাকে এত বিশ্বাস করেছিলাম আর সে আমার পেছন থেকে এইভাবে ছোড়া মারলো, এত কষ্ট আমাকে সে দিতে পারছে, কি করে পাচ্ছে? তোমরা না এখন এইরকম একটা ভাবো, এবং ভাবো বলে না নিজের মুখকে একদম বন্ধ করে নিয়েছো। তোমরা কিন্তু একটা সময় ভাবতে যে এই সম্পর্কটা আস্তে আস্তে গ্রোথ হবে, মানে আমি আর এই মানুষটি সারা জীবন একসঙ্গে থাকবো, এই মানুষটা হয়তো কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আজকে তার ব্যবহারে তুমি বুঝতে পেরেছো যে না, থার্ড পার্টি আছে। এবং মানুষ যেন মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তনশীল, ঠিক আছে? তোমার মনে করো মানুষ মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তনশীল। তো আমি যে ভেবেছিলাম যে এই মানুষটার সাথে আমি একটা সারা জীবনের সম্পর্ক থাকবে, এই সম্পর্কটা কোনো দিনই নষ্ট হবে না, এইটা আস্তে আস্তে গ্রোথ হবে, আমাদের একটা সুন্দর জীবন হবে, লাইফ হবে। কিন্তু সেই জিনিসটা আজকে তুমি অসম্ভব ধোঁকা খেয়েছো। ধোঁকা মানে তুমি আর সহ্য করতে পারছো না যে এতটা কষ্ট একটা মানুষ এতটা কষ্ট কি করে দিতে পারে। তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় সম্পর্কটা যে শেষ হলো, কিন্তু এখান থেকে আমি কি শিক্ষা পেলাম? কান্নাকাটি করছো, সহ্য করতে পারছো না, অসম্ভব কান্নাকাটি করছো, সামনে কি আছে বুঝতে পারছো না, দেখতে পারছো না, তুমি মনে করছো তোমার লাইফ বোধহয় এখানেই শেষ। এবং তুমি এটাও রিয়েলাইজ করছো আজকে যে তোমার যে পার্টনার আজকে যে থার্ড পার্টি আছে সে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, এবং তাকে নিয়ে তোমার পার্টনার দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে, তোমার প্রতি কিন্তু তার আজকে কোনো রকমের কোনো ফিলিংস নেই। অথচ তুমি কিন্তু আজও অবধি তোমার পার্টনারকে মানে একটা প্রিশিয়াস অবজেক্ট যাকে বলে সেইভাবে কিন্তু তুমি না তাকে ভেতরে মনের মধ্যে কোলের মধ্যে ধরে রেখেছো, ঠিক আছে? তুমি এখনও অবধি মনে করো যে এই মানুষটা যদি আমার ফ্যামিলিতে থাকতো, বা আমি যদি এই মানুষটার ফ্যামিলিতে থাকতাম, তাহলে আমি একটা গ্রেসিয়াস লাইফ লিড করতে পারতাম, একটা অ্যাবান্ডেন্স লাইফ আমি লিড করতে পারতাম। তো সেই জায়গাটাতে কিন্তু তোমাদের আজকে অসম্ভব কষ্ট হচ্ছে। এবং তোমরা কিন্তু এত কিছুর মধ্যেও না তোমরা চাও যে তোমার পার্টনারের ভালো হোক, তোমরা এতটাই ভালোবাসো তোমাদের পার্টনারকে যে এত কিছু যে হয়ে যাচ্ছে তার মধ্যেও কিন্তু তোমরা চাইছো যে তোমাদের পার্টনারের ভালো হোক। এবং এই যে ভালোবাসাটা সেটাকে কিন্তু তুমি কোনো মতেই হাত থেকে না ছাড়তে পারছো না। তুমি বুঝতে পারছো যে সম্পর্কটা শেষ, মানুষটা আমাকে হয়তো খুব ধোঁকা দিয়েছে, এবং ধোঁকা দিয়েছে মানে সেটা যে কতখানি ধোঁকা দিয়েছে সেটা ধারণার বাইরে। তুমি যে চাইতে যে এই সম্পর্কটা আমাদের সারা জীবন থাকবে, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি ধোঁকা পেয়েছো। তুমি এখন বুঝতে পারছো যে তোমার যে পার্টনার সে এখন অন্য কারোর সাথে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে, তার
হ্যাঁ, সে তার এনার্জিতে আমরা পেয়েছিলাম, তোমার কথা সে মনে করছে, তোমার কথা সে মনে করছে, কিন্তু তোমার সাথে এসে কোনো আনন্দ ফুর্তি করবে বা তোমার সাথে এসে সময় কাটাবে সেই এনার্জি কিন্তু ওনার নেই। আর তোমার জীবনে না খুব শিগগিরই তুমি একটা ট্রান্সফরমেশন চাও, তুমি এই রিলেশনশিপটাতে কিন্তু একটা ট্রান্সফরমেশন চাও। মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি না চাও এই রিলেশনশিপটা ট্রান্সফর্ম হয়ে একটু বেটার পজিশনে যাক, এটা আমি বলবো তোমাকে। তুমি চাও যে আজকে এই রিলেশনশিপটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইখান থেকে রিলেশনশিপটা শেষ হোক, শেষ হয়ে একটা বেটার জায়গাতে পৌঁছাক, একটা চেঞ্জেস চাও এই রিলেশনশিপটা। তুমি আজ বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে রিলেশনশিপটা সেই জায়গাটাতে না তুমি একটা চেঞ্জ চাও, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমার এনার্জি। চলো এখন দেখে নিই যে ফিউচারে আপকামিং রিসেন্ট ফিউচারে তোমার পার্টনার কি কোনো স্টেপ নিতে পারবেন। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার যারা ভিউয়ার আছেন তাদের পার্টনার কি কোনো রকম স্টেপ নিতে পারবেন, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার মতো কি কোনো স্টেপ নেবেন তাদের পার্টনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। দেখো তোমার পার্টনার তোমাকে না ভীষণ ভালোবাসে, তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালোবাসে, তোমাকে স্টক করে, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাকে ভালোবাসে, তোমার পার্টনার অসম্ভব ভালোবাসে, এবং উনি না বুঝতে পারে এত কিছুর পরেও কিন্তু তুমি ওনাকে তোমাকে উনি ছেড়ে যেতে পারছে না, তোমাকে কিন্তু উনি স্টক করছে বর্তমানে দাঁড়িয়ে। এবং ব্যাপারটা হচ্ছে কি, যতই স্টক করুক আর যতই যাই করুক না কেন, একটা জিনিস রিয়েলাইজ করছে যে এই সম্পর্কটা থেকে ওনাকে বেরিয়ে যেতে হবে। হয়তো সিচুয়েশানটা তোমাদের এমন, তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে, উনি রিয়েলাইজ করে, আজকে যদি উনি ছেড়েও যান তোমাকে না, তোমার প্রতি কিন্তু ভালোবাসাটা ওনার মনের থেকে যাবে না। উনি না বুঝতে পারছে, জানো তো, যে উনি এমন একটা সিচুয়েশানে আটকে গেছে, ওনারও মনের মধ্যে কিন্তু একটা ভীষণ টার্মোয়েল চলছে। ওনারও কিন্তু এমন নয় যে উনি খুব হ্যাপি, ওনারও মনের মধ্যে কিন্তু একটা ভীষণ সবসময় একটা ইমোশনাল কিন্তু টার্মোয়েল চলে। উনি তার মধ্যেই কিন্তু হাসছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, চলছেন, ফিরছেন, সব কিছু করছেন। এবারে কথা হচ্ছে তোমার পার্টনার কিন্তু এটা আজকে ভাবে যে ওনাকে কোথাও হয়তো একটা এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে হবে। উনি তোমাকে ভালোবাসেন বিকজ আরেকটা জিনিস যেটা আমি দেখছি সেটা হচ্ছে তোমার পার্টনার ফ্রি কমিউনিকেশনটা তোমাদের সাথে কিন্তু কম হয়, তোমার পার্টনারের সাথে কিন্তু ফ্রি কমিউনিকেশন সেটা কম হয়। তুমিও হয়তো তোমার পার্টনারের সাথে ওপেনলি কথা বলো না বা বলতে পারো না, তোমার পার্টনারও হয়তো তোমাকে কিন্তু ওপেনলি ওনার মনের মধ্যে কি আছে টু সাম এক্সটেন্ট সেটা জানায় না বা জানাতে চায় না। তো সেই ফ্রি যে কমিউনিকেশনটা, ওপেন কমিউনিকেশনটা কম হওয়ার জন্য কিন্তু তোমাদের মধ্যে এই প্রবলেমটা বেশি। তোমরা এখানে ম্যাক্সিমামই হয়তো কোনো ডিস্টেন্স রিলেশনশিপে আছো, যে কারণে তোমার পার্টনার হয়তো তোমাকে মেসেজ করে, টেক্সট করে, তুমি হয়তো তাকে মেসেজ করো, টেক্সট করো, বা এইরকম আমি যে ফিজিক্যাল একটা যে কন্ট্যাক্ট সেটা আমি এখানে খুব কম দেখছি। তোমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম ওভার ফোনই কথা বলো বা কানেকশানটা তোমাদের থাকে, ঠিক আছে, বা কাছাকাছি থাকলেও তোমাদের ম্যাক্সিমাম সময়ে কানেকশানটা কিন্তু বা কন্ট্যাক্টটা কিন্তু ওভার ফোনই থাকে। ওকে, তোমার পার্টনার এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে স্টক করছে, তোমাকে নানান রকম সোশ্যাল মিডিয়ায় দেখছে, তোমার কোনো ছবি টবি যদি তার ফোনে থাকে তাহলে সেখান থেকে তোমাকে দেখে, এবং তোমার সাথে সে আজকে কথা বলতে চায়, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ওনার না একটা এনার্জি আছে, সেটা হচ্ছে দায়িত্ব না নেবার একটা এনার্জি আছে। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চায়, গল্প করতে চায়, তোমার পার্টনারের তোমার প্রতি ইমোশনস আছে, সব কিছু আছে, কিন্তু তার সাথেও ওনার কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে দায়িত্ব না নেওয়ার একটা এনার্জি আছে। উনি তোমাকে দায়িত্ব নিতে চাইবেন না। উনি যদিও বা তোমার কাছে ফিরে আসে, উনি যেভাবে
আগে ছিলেন সেইভাবেই থাকতে চাইবেন। কোনো রকম কমিটমেন্ট দেওয়া, কোনো রকম দায়িত্ব দেওয়া, সেটা কিন্তু তোমার পার্টনার করবেন না। ওকে, চলো এখন তোমার জন্য দেখে নিই যে গাইডেন্স কী রয়েছে। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আজকে দেখবো যে তোমাদের জন্য গাইডেন্সটা কী আছে। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স তোমাদেরকে কী করে গাইড করছেন চলো দেখে নিই। ইউনিভার্সের গাইড কী আছে। দেখো, ইউনিভার্স একটাই গাইড করছেন তোমাকে এই মোমেন্টে দাঁড়িয়ে, যে তুমি একটু খোলাখুলি কথা বলো। তুমি কি করছো এখন? এই সম্পর্কটাকে না একদম বুকের মধ্যে জাপটে ধরে রেখে দিয়েছো, কিছুতেই ছাড়তে পারছো না। তো ইউনিভার্স তোমাকে গাইড করছেন যে এই সম্পর্কটাকে তোমাকে কিছুটা হলেও ছাড়তে হবে, মানে মনের থেকে কিছুটা হলেও বের করতে হবে। এবং তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে তোমার পার্টনারকে যে তুমি একদম মানে উইদাউট এনি এক্সপেকটেশন একদম মন থেকে অন্তর থেকে ভালোবাসো, সেখানে তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে না ফ্রি এবং ক্লিয়ার কমিউনিকেশনটা খুব কম হয়। ইউনিভার্স তোমাকে বলছেন যে তোমার পার্টনারের সাথে একটু ওপেনলি কথা বলো, তোমার পার্টনারের সঙ্গে ওপেনলি কথা বলো, বোঝার চেষ্টা করো যে উনি কী চাইছে। তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এই রিলেশনশিপটা তোমার ধরে রাখা উচিত না ধরে রাখা উচিত নয়। গাইডেন্স একটাই, যে তুমি ধরে রেখেছো তোমার পার্টনারকে, মানে একদম জাপটে ধরে রাখা যাকে বলে, এবং তুমি ওনার কিছু কথা, ওনার কিছু বলা কথা এগুলো ধরে রেখেছো। তুমি এক্সপেকটেশন আছে তোমার, প্রচুর তোমার এক্সপেকটেশন আছে ওনার থেকে। ইউনিভার্স তোমাকে বলছেন যে ওনার প্রতি কিছু যদি এক্সপেকটেশন থেকে থাকে সেসব কিছু ছেড়ে দাও, শুধু ওনাকে আনকন্ডিশনালি ভালোবাসো, তাতে তোমার যেটুকু যা হয় হবে। বিকজ তুমি ওনার কাছ থেকে কোনো রকম কমিটমেন্ট পাবে না। তুমি যদি মানুষটাকে জীবনে রাখতে চাও, তাহলে ওনার কাছ থেকে যদি তোমার কোনো এক্সপেকটেশন থাকে সেগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। আনকন্ডিশনালি ভালোবাসো, তাতে সম্পর্কটা থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ঠিক আছে, এই ছিল আমাদের ইউনিভার্সের গাইডেন্স তোমাদের জন্য। এবং তোমাদের জন্য কিন্তু ভালো সময় আসছে ভগবান। তবে কি বলো তো, তোমাদের এই যে রিলেশনটা না, এটা ওপরে কিন্তু আশীর্বাদ আছে ভগবানের। তোমাদের এই সম্পর্কটা চট করে নষ্ট হবার নয়, তোমাদের এই সম্পর্কটার প্রতি কিন্তু যথেষ্ট ইউনিভার্সের না ব্লেসিংস আছে। ঠিক আছে, ইউনিভার্সের প্রচণ্ড ব্লেসিংস আছে তোমাদের এই রিলেশনশিপটার ওপরে। তো সেক্ষেত্রে তোমরা ম্যানিফেস্ট করতে পারো সম্পর্কটাকে। ঈশ্বরের যদি মনে হয় অবশ্যই তোমরা তোমাদের পার্টনারকে ফিরে পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই। রাধে রাধে।